কংগ্রাচুলেশন বিপ্লব, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে নিরাশ করব না। ওকে। হ্যালো কবির, একটু আমার অফিসে এসো তো। আসতে পারি? হ্যাঁ আসো। কবির, ইনি আমাদের নতুন এমপ্লয়ি, এনাকে একটু ওনার কাজটা বুঝিয়ে দিও। ওকে স্যার। কি বিপ্লব, কেমন দেখলে আমাদের কোম্পানি? অসাধারণ স্যার, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এত বড় কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবো। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি তোমার কাজটা স্টার্ট করে দিও। থ্যাংক ইউ স্যার। হ্যালো অনু, হ্যাঁ বল। চাকরিটা আমি পেয়ে গেছি। সত্যি? কি বলছিস? তাহলে ট্রিটটা কবে দিচ্ছিস? আরে দাঁড়া, সবে জবটা পেলাম, নিশ্চয়ই দেব। তাহলে এই উইকে আমরা দেখা করি, কোথায়? আমাদের সেই পুরনো থেকে। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন। ওকে। হ্যাঁ স্যার বলুন। কালকে অফিসে আসো তো? হ্যাঁ স্যার আসবো। তোমার জন্য একটা কাজ আছে। হ্যাঁ স্যার, কাজটা কি? আমাদের বসিরহাটে একটা ফার্ম আছে, সেখান থেকে সাপ্লাই আসা বন্ধ হয়ে গেছে। তাই জন্য আমাদের কোম্পানি প্রচুর লস হচ্ছে। তাই জন্য এই সমস্যার সমাধানের দায়িত্ব আমি তোমায় দিলাম। ওকে স্যার, আমি আজ থেকে কাজটা শুরু করে দেব। হ্যালো, আমি বেউন্ডির হেড অফিস থেকে বলছিলাম। হ্যাঁ স্যার বলুন, আমি ফার্মের ইউনিটেড বলছি। কি হলো আপনাদের? এই সপ্তাহে ডেলিভারি এলো না কেন? এভাবে র মেটেরিয়াল না পাঠালে তো রীতিমতো লস হতে থাকবে। কি করব স্যার, কোনো একটা রোগে আমাদের এখানে পশু পাখিগুলো মারা যাচ্ছে। কি এমন রোগ যে সব প্রাণী একসাথে মারা যাচ্ছে? আপনাদের খালি অজুহাত। স্যার আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনাকে আমি ফাইল আর ভিডিওগুলো পাঠাতে পারি, আপনি চেক করে দেখতে পারেন। ঠিক আছে, ভিডিওটা জলদি পাঠান। কি রে, ওরা মাথা নিচু করে বসে আছিস কেন? কাল কোম্পানির ফার্ম হাউস ভিজিট করতে গিয়েছিলাম। সে তো ভালো কথা। হ্যাঁ, বাট কালকে ওই প্রাণীগুলোকে দেখার পর বুঝতে পারলাম কিভাবে ওদের ব্রুটালি মেরে ফেলা হচ্ছে। তোর ছাত্র, তুই প্রথমবার ফার্ম ভিজিট করেছিস বলে তোর ওরকম মনে হচ্ছে। ওরা না মরলে আমরা স্যালারি পাবো কোথা থেকে? শোন বন্ধু, তুই শুধু আম ঘাঁটি গুনিস না। চল আসলাম। কি রে, আজ কোন দিকে সূর্য উঠলো? কেন? তুই আজ তাড়াতাড়ি এসে বসে আছিস? কি হয়েছে? আজকে অফিস যাসনি তুই? ইচ্ছে হয়নি, যাইনি। তোকে এত আপসেট দেখাচ্ছে কেন? তোর কি হয়েছে আমাকে বল। অনু, এই চাকরিতে না টাকা আছে, শান্তি নেই। আমরা অ্যানিম্যাল ব্রুটালিটির ব্যাপারে কম বেশি সবাই জানি, বাট নিজের চোখে দেখার পর না মনে হয় এই দুনিয়াতে প্রাণের দাম বড্ড কম। দামি দামি কোম্পানির দামি দামি প্রোডাক্টগুলো যে তৈরি হচ্ছে, এর পিছনে কতগুলো প্রাণীর রক্ত, দীর্ঘশ্বাস আছে তা আমরা কেউ জানিই না। আচ্ছা তুই বল, এই রক্তের ছিটে লাগা টাকা নিয়ে কে সুখে থাকতে পারবে, তুই না আমি? দেখ, তোর মনের বিরুদ্ধে তুই কোনো কাজ করিস না। চাকরি গেলে আরেকটা চাকরি পাবি, কিন্তু মন যদি একবার ভেঙে যায় সেটা কি জোড়া লাগানো এতই সহজ? হ্যাঁ রে, তোর ফিলোসফি ছিল নাকি? ছিল তো, সেটা তো তোরই কাজে লাগবে। হ্যাঁ এসো। ও বিপ্লব, বসো বসো। তোমার কাজ কত দূরে গেল?
স্যার, আমি এই চাকরিটা আর কন্টিনিউ করতে পারবো না। সে কি, কেন? স্যার, আপনি হয়তো জানেন আমি এই কোম্পানির ফর্মটা ভিজিট করেছিলাম। তো সেখানে আমি অ্যানিমেলসদের এমন ব্রুটালিটি দেখেছি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি প্রত্যেকটা রাত ঘুমোতে পারিনি। এ আবার কি কথা? তাই আমি স্যার ডিসিশন নিয়েছি আমি এই চাকরিটা করতে পারবো না। সরি স্যার, আমি আপনার এই এক্সপেকটেশনটা রাখতে পারলাম না। হোয়াট ননসেন্স, এসব তুমি কি বলছো? এই কোম্পানিতে লোকেরা কাজ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি কি করছো? হাতের লক্ষ্মী পায়ে ঠেলছো। দেখো বিপ্লব, তুমি একটা ভালো ছেলে। আমি চাই না তুমি কোম্পানিটা ছেড়ে দাও। এই জন্য এরকম ইমোশনাল না হয়ে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিও। না স্যার, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। এই নিন আমার রেজিগনেশন লেটার। এবার আমি চলি স্যার। দেখলেন স্যার, এরা হচ্ছে ইমোশনাল ফুল। এরা কখনো জীবনে উন্নতি করতে পারবে না। জানো কবির, আমার চাকরি জীবনে এরকম ছেলে আমি কোনোদিন দেখিনি। এমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার তো নেই, তোমার আছে। হে পথিক, সুখের ঠিকানা খুঁজে ফেরো দাঁড়ে দাঁড়ে, হাটে বাজারে মাঠে ঘাটে সুধাও কাহারে, চক্ষু মুদিয়া খুঁজে কোথা পাবে তাকে, কবু পাবে না যদি দুঃসাহস না থাকে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সময়ের সাথে সাথে এই লাইনগুলো বোধহয় বড় পুরনো হয়ে যাচ্ছে। আজ আধুনিক হতে হতে মানুষের মানবিকতা বোধ যেন কোথাও হারিয়ে গেছে।